আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাবি আজ আমাদের জন্য রান্না করবে গরুর গোস্ত। তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে গরুর গোস্ত বের করলাম, আদা রসুন বের করলাম। আর এইদিকে ভাবি গরুর গোস্তগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। তারপর গরুর গোস্তগুলো কাটার পর অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিবে। এখন ভাবি পাটায় জিরাগুলো বেটে নিচ্ছে। জিরাগুলো ভালোভাবে বেটে তারপর রান্নার প্রসেসে চলে যাবে। তারপর ভাবি চুলায় রান্না বসিয়ে দিল, তেল দিল, এখন পেঁয়াজ দিল। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে পেঁয়াজ ভালো করে ভেজে তারপর মশলাগুলো দিবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। আরেক চুলায় ভাবি মাছ ভাজি করছে, তেলাপিয়া মাছ। এই মাছগুলো আলু দিয়ে ভুনা করবে। এই যে দেখেন গরু গোস্ত এগুলো, আর এই আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। এই যে মশলা সব দিয়ে দিচ্ছে, সব ধরনের মশলা গরু গোস্তর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর ভাবি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিবে। কষানোর পর গরু গোস্ত দিয়ে দিবে। গরু গোস্ত দেওয়ার পর গরু গোস্ত ভালো করে কষিয়ে পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পর ওই পানিতে গরু গোস্তগুলো আবার কষাবে। কষানোর পর যখন একটু তেলটা উপরে উঠবে তখন আবার গরম পানি দিয়ে গরু গোস্তটা রান্না করবে। তখনই আমাদের রান্নাটা হয়ে যাবে। এখন দিচ্ছে লবণ, হলুদ, তারপর দেবে মরিচ, যাবতীয় মশলা আগেই দেওয়া হয়েছে। এখন ভালোভাবে এগুলো কষিয়ে নেবে। আর অন্য চুলায় মাছ ভাজি করছে, ওই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে। এই দেখেন মশলা কষানো হয়ে গেছে। এখন গরু গোস্তগুলো মশলার সাথে দিয়ে দিবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আবার পানি দিয়ে দিবে। ভালো করে কষিয়ে নেবে। একবারে যখন ভুনা ভুনা হবে, ভালো করে কষানোর পর যখন ভুনা ভুনা হবে তখন পানি দিয়ে দিয়েছে। এই পানিতেই গরম পানি দিয়েছে, এই পানিতে রান্না হবে। আরেক চুলায় ভাত বসানো হয়েছে। গরম পানি দেওয়াতে গরুর গোস্তটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। সাথে কয়েক পিস আলু দিয়েছে, সেটা শেয়ার করলাম না। এইদিকে আমার ছেলে, আমার আব্বু আম্মু বাজার থেকে সমোসা কিনে আনলো, ও এগুলো খাচ্ছে। তারপরে ওনারা বাজারে গিয়েছিল, বাজার থেকে 3 রকমের মাছ কিনে আনলো। এই মাছ এখানে প্রায় 10 কেজির মতো। মাছগুলো সুন্দর করে কেটে নিবে। এগুলো এখন রান্না করবে না, এগুলো সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিবে। যখন রান্না করবে তখন বের করে রান্না করবে। আজকে রান্না করবে না, আজকে তো আমাদের গরু গোস্ত রান্না হলো। এখন এগুলো সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রাখবে। বাজার থেকে কেটে আনিনি, কারণ বড় মাছ দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে। যখন কেটে আনে তখন মাছটা চোখে লাগে না, আর যখন বাসায় মাছটা আনে তখন আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক খুশি হয় দেখে, যে বড় মাছ আনছে, নানু বড় মাছ আনছে, এগুলো দেখে খুশি হয়। দেখেন বড় মাছের পেট থেকে যখন ওই যে পেটিগুলো বের হয়, ওইগুলো আবার পেঁয়াজ দিয়ে ভুনা করলে খুব মজা হয়। মাছ কাটার পর হঠাৎ আকাশে কি অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকার হয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি নামা শুরু হলো। কি ঠান্ডা আবহাওয়া। তারপর আমরা অফ ক্যামেরায় ভাত খেয়ে নিলাম। এখানে আমাদের ব্লগ শেষ। টাটা, বাই বাই।